বাঘা যতীন রেল স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একাধিক অস্থায়ী দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিয়ালদা থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের দোকানে আগুন। কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তের কি পরিস্থিতি, সরাসরি আমাদের জানাবেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, কি পরিস্থিতি এখন? দেখো মাধুরী, 6:15 নাগাদ স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, সেই সময় কিন্তু বিধ্বংসী আগুন লাগে। আমি দেখাতে বলবো শান্তনুকে ছবিটা এই দোকানগুলিতে, এবং তারই পরে কিন্তু এই যেমন তুমি বললে যে অস্থায়ী দোকানগুলি একের পর এক সার দিয়ে যে দোকানগুলো ছিল, সেরকম 6-7টি দোকান একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের বাহিনী 3টে ইঞ্জিন নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর প্রয়াস চালায় এবং তারপরেই কিন্তু আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন দেখতে পাচ্ছ যে কুলিং ডাউনের যে প্রসেস, সেই প্রসেস চলছে। কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই যেমনটা রেল সূত্রে খবর যে আধ ঘন্টা পর্যন্ত কিন্তু আধ ঘন্টা সময় ধরে এই শিয়ালদার যে দক্ষিণ শাখার যে আপ এবং ডাউন লাইন, তাতে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও বা এখন কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ দক্ষিণ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন কিন্তু চলাচল করছে। আমি দেখাতে বলবো শান্তনুকে ছবিটা, যেখানে কিন্তু পরপর যে সমস্ত দোকানগুলো ছিল, কিছু কাপড়ের দোকান, কিছু ঝালমুড়ি কিংবা অন্যান্য জিনিসের দোকান, সেই দোকানগুলোতে কিন্তু পরপর আগুন লেগে যায় এবং ভোর রাতে আগুন লাগায়। শুষ্ক আবহাওয়া, শীতকালে এমনি তুমি জানো, তার জন্য কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়াতে থাকে এবং পার্শ্ববর্তী যে দোকানগুলো ছিল তাতে কিন্তু পরপর আগুন লেগে যায়। এখানে ক্রেতারা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তাদেরকে এখানে কি আপনার দোকান ছিল? হ্যাঁ, 7-1 আমার কাপড় জামার দোকান, গার্মেন্টসের দোকান। আর আমার পাশের দোকান অনিমা। হ্যাঁ, অনিমা কি আমি টাইটেলটা বলতে পারবো, নম্বরটা ইমিটেশন 1 মিনিট দাঁড়ান, নম্বরটা দিয়ে দিই আমি ওনাদের। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এখানে যারা দোকানের মালিক, তারা এসে উপস্থিত হয়েছেন এবং জামা কাপড়ের দোকান, কোথাও স্টেশনারির দোকান এবং অস্থায়ী যে সমস্ত দোকানগুলো ছিল, আমি দেখাতে বলবো শান্তনুকে ছবিটা, যে পর পর দোকানে আগুন লেগে যায়। 6 থেকে 7টা দোকান ছিল এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দোকানগুলো। বিপর্যস্ত অবস্থা, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে সেই দোকানে থাকা জিনিসপত্র এবং তারই সঙ্গে এখন কিন্তু কুলিং ডাউনের প্রসেস তা কিন্তু চলছে, অর্থাৎ আগুন যাতে আর না ছড়ায়। এবং তোমায় বলবো যে 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। 3টে টেন্ডার কিন্তু কাজ করেছে লাগাতার এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর প্রয়াস চলে। আধ ঘন্টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং তারই সঙ্গে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু আধ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক। তুমি দেখছো দমকলের কর্মীরা, তারা কিন্তু দেখছেন যে কোথাও কোনো পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা। যেহেতু স্টেশন চত্বর, তাই আগুন যদি ফের ছড়ায় তাহলে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সে কারণেই কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে যে কোনো জায়গায় পকেট ফায়ার থেকে যাচ্ছে কিনা। 6:15 পর যখন আগুন লাগে, তারপরে কিন্তু শুষ্ক আবহাওয়ার কারণে এবং তারই সঙ্গে পাশাপাশি যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলোতে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুততার সঙ্গে ছড়ায়। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে পেছনে 7 থেকে 8টি যে সমস্ত দোকানগুলো ছিল এই প্ল্যাটফর্ম লাগোয়া, তাতেই কিন্তু একের পর এক আগুন লেগে যায় এবং সেই আগুন কিন্তু জমানোর জন্য দমকলের 3টি ইঞ্জিন দ্রুততার সঙ্গে কাজ করে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। ধন্যবাদ ঐশী। চলে আসছি পরের খবরে। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে তাদের ব্যর্থতার খতিয়ান ভোটারদের কাছে নিয়ে আসছে বিজেপি, যার পোশাকি নাম দেওয়া হয়েছে চার্জশিট। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, বিজেপি সূত্রে খবর সমস্তটাই চার্জশিট আকারে তুলে ধরবে তারা। বিজেপির এই কর্মসূচির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। ইডি নয়, সিবিআই নয়, এনআইএ নয়, এবার তৃণমূলের বিরুদ্ধে ব্যর্থতার চার্জশিট দিতে চলেছে বঙ্গ বিজেপি। পুরনিয়োগ দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি সহ নানান ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে বারবার কোণঠাসা হতে হয়েছে রাজ্যের শাসক দলকে। আর এবার বিধানসভা ভোটের আগে নতুন করে তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে তাদের ব্যর্থতার খতিয়ান ভোটারদের কাছে নিয়ে আসছে বিজেপি, যার পোশাকি নাম দেওয়া হয়েছে চার্জশিট। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা চার্জশিট তৈরি করছে বিজেপি। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, বিজেপি সূত্রে খবর সমস্তটাই চার্জশিট আকারে তুলে ধরবে তারা। ইতিমধ্যেই রাজ্যের 50টি বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে ফেলেছে বিজেপি। 26-এর বিধানসভা ভোটে স্থানীয় সমস্যাতে জোর দিচ্ছে রাজ্য বিজেপি এবং সেই স্থানীয় সমস্যাকে মাথায় রেখে
তা তুলে ধরার জন্যই 294টি বিধানসভা কেন্দ্রে 294টি চার্জশিট দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি। রাজনৈতিকভাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা তাদের বক্তব্য অনুযায়ী স্থানীয় সমস্যা তারা তুলে ধরতে চাইছেন রাজ্যব্যাপী মানুষের সামনে। সব সময় এই উল্টো দিকে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চেষ্টা করছি যে যেসব সমস্যা এলাকায় আছে বিধানসভা ভিত্তিক সেগুলোকে অ্যাড্রেস করতে, এবং আমরা এটার সঙ্গে এটাও চেষ্টা করছি যে 26-এর পরে সরকারে এলে আমরা কোন কোন বিষয়কে গুরুত্ব দেব সেটা মানুষের সামনে আনতে চাইছি। আগে বিজেপির উচিত 294টা কেন্দ্রে তাদের বুথ পিছু একটা করে বুথ এজেন্টের তালিকা প্রকাশ করা। যারা বুথে বিএলএ তৈরি করতে পারে না তারা করবে চার্জশিট। আরে আগে নিজের দল সামলা। মোটের ওপর তৃণমূলকে হারাতে তৃণমূল স্তরে পৌঁছতে চাইছে বিজেপি। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে এবার বিজেপি নেতাকর্মীদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিলেন বাগনানের তৃণমূল বিধায়ক। অন্যদিকে বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিচ্ছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। তৃণমূলের এই সব হুমকির পাল্টা উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে ধূলিসাৎ করতে পারি, জ্যান্ত এই মাটিতে কবর দেবো। ভয় ভয় ভয়, হারার ভয়ে, হারার আতঙ্কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের কুকথার স্রোত। কেউ জ্যান্ত কবর দেওয়ার কথা বলছেন, তো কেউ পার্টি অফিস ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঁশিয়ারি। শনিবার হাওড়ার বাগনানে সভা করে তৃণমূল। সেখান থেকে বিজেপিকে মারের বদলা মারের হুঁশিয়ারি দেন হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি ও বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আমি মারের বদলা মারে বিশ্বাসী। এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাজিকে নিয়ে এখানে মিটিং করবেন পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। এখানেই থামেননি তৃণমূল বিধায়ক। বিজেপি নেতাকর্মীদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দেন। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনব না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। মার বেড়েছে, ওকে বাগনানে আমি দিচ্ছি, বাগনানে ওকে হারাবো, বাগনানে আমি যাচ্ছি কয়েকদিনের মধ্যে। বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন তো ক্যানিংয়ে আরেক তৃণমূল বিধায়ক পরেশ রামদাস। তার বিজেপির পার্টি অফিস মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারীর মধ্যে একজন দালাল, সে নির্বাচন কমিশন আগে এসআইআর নেওয়ার আগেই বলছে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি নাম নাকি বাদ চলে যাবে। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, আবার নতুন করে 2 মাস ধরে ওই 2 জন বুড়ো বুড়ো আছে তাদের বিভিন্ন রাজ্যের নেতাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে ডেরা করবে। ক্যানিং থেকে তিনিও একই সুরে হুমকি দিচ্ছেন। ভয় ভয় ভয়, হারার ভয়ে, হারার আতঙ্কে। ভোটের এখনো কয়েক মাস বাকি, তার আগে হুমকি হুঁশিয়ারি ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি। সুনীত হালদার, শান্তনু নস্কর, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.